নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও চলে এসেছি তোমাদের কাছে, নতুন লুকে চলে এসেছি। তোমাদের দিদিভাই নতুন লুক, তোমরা বুঝতেই পারছো। এই যে, আর আগের দিন তোমরা সবাই বলেছো চশমাটা খুব সুন্দর হয়েছে, ফ্রেমটা। তো জানি না তোমরা আমার মন রাখার জন্য বলেছো কি না। তো সত্যি আমাকে খারাপ লাগছে কি ভালো লাগছে আমি নিজেও জানি না। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এখন যাচ্ছি ছাদে, স্নান হয়ে গেছে, কাচা কুচি পুজো সব কিছু হয়ে গেছে। ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে। আর এই যে চশমাটা তোমরা দেখতে পাচ্ছ, আমার বসের পছন্দ, জানো তো এই চশমাটা। আজকে ভালো রোদ্দুর উঠেছে, একদম ঝলমলে রোদ্দুর উঠেছে। আর শ্যাম্পু করে এসেছি, চুলটাও শুকিয়ে যাবে, গায়েও কিছু দিইনি। রোদ্দুরটাও লাগবে, ভিটামিন ডি যেটা খুব দরকার চামড়ার জন্য গায়ের। তো চলো ঝটপট করে আগে কাপড় জামাগুলো মেলে দিই। অনেক কিছু কেচেছি আজকে, জানো তো, প্রচুর কেচেছি। তো চলো আগে মেলে দিই ঝটপট করে, তোমরা দেখতে থাকো। সব জামা কাপড় মেলা হয়ে গেল, গায়ে রোদ্দুরও লেগে গেল। এরপরে যাচ্ছি নিচে, টিফিন করব, তারপর রান্না বসাবো। আর এই কদিন আমার টিফিন করতে খুবই দেরি হয়ে যাচ্ছে। শ্যাম্পু করেছি তো, চুলটা একটু না শুকনো করলে গিয়ে আবার সেই ভিজেই থাকবে। চলে এসেছি নিচে, এসে টিফিনও খাওয়া হয়ে গেছে, আর অনেক কিছু জোগাড় হয়ে গেছে। আর কিছুটা জোগাড় আমি স্নান করতে যাওয়ার আগে করে রেখে গেছিলাম, জানো তো। মাছ টাছ বেছে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, মাংসটা ধুয়ে, শাকটাও কেটে রেখেছিলাম। তো অনেক জোগাড় করে রেখে গেছিলাম, আবার এসে মানে ছাদ থেকে এসে কিছুটা করেছি। আর কি কি জোগাড় হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে ভাত বসিয়েছি। আজকে একটু বড় হাঁড়িতে ভাত হচ্ছে, বলছি তোমাদের কারণটা। আর এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। এখানে দেখো পালং শাক চচ্চড়ি হয়ে গেছে, শীষ পালং, একদম ধোঁয়া উঠছে, এই নামিয়েছি। আর এখানে চিকেন আছে, চিকেনটা আজকে একটু অন্য রকম করব। আজকে কোনো লঙ্কা হলুদ দেব না, আর ঝোল বা কষা কোনো কিছুই হবে না, আজকে একটু অন্যরকম হবে। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এখানে আছে কাটা মাছ আছে জ্যান্ত 3টে, আর এখানে বেলে মাছ আছে, এটাও হবে এটাও হবে, দুটো আলাদা আলাদা হবে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ আছে, ফুলকপি দিয়ে হবে, ফুলকপি আলু চিংড়ি। ফুলকপিটা কাটা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে, তোমাদের এখন দেখাচ্ছি না, আমি এখন মাছটা ভেজে নিই। তোমাদের বললাম যে বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। আমার ননদ আসবে আজকে, জানো তো, ওরা অনেক দিন আসেনি আমাদের বাড়িতে। তো ওরা 3 জনেই আসবে, আর সেই জন্য বড় হাঁড়িতে ভাত বসিয়েছি আজকে। আর এই চশমাটা তোমরা সবাই বলেছো, প্রত্যেকে বলেছো তোমাকে ভালো লাগছে, ফ্রেমটা ভালো হয়েছে, ভালো লাগছে। জানি না সত্যি ভালো লাগছে কিনা আমাকে। আর সব থেকে মেন বড় ব্যাপার হলো কি বলো তো,
এই চশমাটা আমার নিজের উপার্জন করা টাকা থেকে চশমাটা বানিয়েছি। শুধু এই চশমাটা নয়, আমার প্রত্যেকটা চশমা আমার নিজের টাকা থেকে বানিয়েছি, জানো তো। আমার নিজের মধ্যে নয়, সব সময় একটা কোনো কিছু চাহিদা কাজ করে। চাহিদা বলতে কীরকম বলো তো, মানে আমি নিজে কিভাবে উপার্জন করব, এই রকম একটা ব্যাপার আমার মনের মধ্যে সব সময় থাকে। আমার অনেক প্রয়োজন আমার নিজের উপার্জনের টাকা থেকে আমি মেটাই, জানো তো। একটা সময় ছিল আমি চাকরি করতাম, জানো তো। 4 বছর আমি চাকরি করেছি। তো নিজের উপার্জন করা টাকা থেকে কিছু কিনলে সব সময় তার আলাদা আনন্দ। আর আমার প্রথম ইনকামের টাকা দিয়ে আমি একটা সাইকেল কিনেছিলাম। ওটা আমার প্রথম ইনকামের টাকা। তখন আমি সেলাই করতাম না, তখন আমি 2টো বাচ্চাকে পড়াতাম, জানো তো। তো সেই মাইনেটা জমিয়ে জমিয়ে আমি ওই সাইকেলটা কিনেছিলাম। তো ওই যে একটা মানে নিজের জিনিস কিছু কিনেছি, ওই যে একটা ভালো লাগা, ওই ভালো লাগাটা মানে আমার খুব ভালো লাগে ওই জিনিসগুলো। কাউকে বলবো না যে আমি কিনেছি বলে সবসময় গাইবো না, কিন্তু আমি আজকে বলে ফেলছি। এই চশমাটার কথা বলতে গিয়ে তোমাদেরকে এতগুলো কথা বলে ফেললাম। তো চলো, কথা বলতে বলতেই আজকে রান্নাটা করব। ভাত নেমে গেছে ওদিকে, আর এদিকে কপি বসিয়ে দিয়েছি, কপি ভাজা তরকারির। এই যে অল্প তেল দিয়েছি, দিয়ে সব কপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে চাপা দিয়ে ভেজে নেবো, জানো তো। একটু টাইম লাগবে। মাছের ঝাল নেমে গেছে, এদিকে কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, ফুলকপিতে দেবো টমেটো, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ফুলকপিতে দেবো টমেটো আর ক্যাপসিকাম, আর ওই পেঁয়াজটা হচ্ছে মাংসে দেবো। আরও পেঁয়াজ কাটতে হবে তরকারি। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে, এই মাছটা। আর তোমরা হয়তো ভাবছো যে আজকে আমাকে হয়তো গরম হচ্ছে, গায়ে দিইনি কিছু। আজকে এত কাজের তাড়া, আর ঘুম থেকে উঠেছি তো 8:45। উঠে থেকেই মানে দেরি হয়ে গেছে দেখছি, একদম স্পিডে কাজ করছি, জানো তো। তো স্নান টান করে নিয়েছি বলে অতটা ঠান্ডা লাগছে না। আর 2টো নাইটি পরেছি, ভিতরে 2টো নাইটি আছে, ওপরে এইটা আছে, যার জন্যে গায়ে কিছু সোয়েটার টোয়েটার দিতে হয়নি। তোমরা হয়তো ভাবছো যে আজকে দিদিভাইকে মনে হয় গরম হচ্ছে, ঠান্ডা লাগছে না। ঠান্ডা তো আমারও লাগে, বলো না ঠান্ডা লাগে না? এই এত ঠান্ডা পড়েছে। কপিটা ভাজা হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, এরপরে বসাচ্ছি ফুলকপি চিংড়িটা, ওদিকে বসিয়ে দিচ্ছি। আর এদিকে মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি, মশলাটা করে নিয়েছি। আর কিভাবে করছি তোমাদের তো একটু বলবোই, দেখাবো, দাঁড়াও দেখিয়ে দিই। এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখো আমি কিন্তু কম তেল দিয়ে ভেজেছি, কম তেল দিয়ে কি সুন্দর ভেজেছি, দেখো চাপা দিয়ে। আর এখানে আমার ওই বেলে মাছটা ঝাল হয়ে গেছে। আর এইটা হচ্ছে মাংসর মশলাটা করেছি, জানো তো। কী কী দিয়েছি বলে দিচ্ছি। কাজু আছে, পোস্ত আছে, মগজদানা, আর কাঁচা লঙ্কা আছে, আর গোলমরিচ আছে, একসাথে বেটেছি। আর এদিকে আমি মাংসটা দিয়ে দিয়েছি, দেখো। আর প্রথমে তেলের ওপরে পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটুখানি সামান্য ভাজা হতে গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে নেড়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। এইভাবে মাংসটা হবে। আর ওই মশলাটা দিয়ে কষাবো, একটু পরে দেবো, এখন একটু জল বেরিয়েছে। আর এইদিকে কড়ায় আমি তরকারিটা বসিয়ে দেবো। আর একটু তেল দিই, দাঁড়াও। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। যা রান্না করি আমি সব একেবারে করে দিই, জানো তো। আলাদাভাবে ফোড়ন ভাজা, আলাদাভাবে ভেজে তুলে রাখা একদম আমি করি না, দেরি হয় রান্না হতে। সব একবারে দিয়ে দিই, একবারে করে দিই। টেস্ট কিন্তু খারাপ হয় না, জানো তো।
যে তোমরা হয়তো ভাবছো যে একেবারে করি টেস্ট খারাপ হবে, টেস্ট একদমই খারাপ হয় না। হ্যাঁ, যেটা একদম না ভেজে তুলে রাখলে নয় সেইগুলো ভেজে তুলে রাখি। পেঁয়াজটা দিয়ে দিই তেলের উপরে। আর এদিকে আমার ননদ এখন এসে গেছে, আর ও এনেছে এখানে রসবড়া। তো ওইটাই খাবার জন্য দিচ্ছে, চামচের ডিপে থেকে চামচ বের করছে, ওটা দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে তো ফুলকপি আলুর তরকারিটা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তোমাদের তো আগেই বললাম আমি সব একেবারে দিয়ে দিই, মশলা কষানোর সময় সব দিয়ে দিয়েছি দেখো। আর এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব, চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি। আর এখানে আলু আর ফুলকপি আছে রাখা। আর এদিকে মাংসটায় দেখো আমি আদা রসুন দিয়েছি, তোমাদের বলা হয়নি। আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই মশলাটা দিয়ে এখন কষাচ্ছি। আর পুরো রান্নাটাই আমার হবে আঁচ কমিয়ে, পুরো রান্নাটাই। তখন তোমাদের দেখালাম আমার ননদ হচ্ছে রসবড়া এনেছে, আর এটাও এনেছে বাদাম পাটালি, আর এখানে এনেছে গাজরের হালুয়া। আর এদিকে নিয়ে এসেছে শীতের কটা জিনিস এনেছে। তো আমার ভাগনা গেছিল গ্যাংটক, তো ওখান থেকে নিয়ে এসেছে টুপি আমার মেয়ের জন্য। তো দুজনের এনেছে, মিমির একটা, আমার মেয়ের একটা। তো আমার মেয়ে হচ্ছে এই কালারটা নিয়েছে। আর ওখানে একটা চাদর নিয়ে এসেছে, চাদরটা ফুলু দিদির জন্যে নিয়ে এসেছে, চাদরটাও বেশ সুন্দর দেখতে। আর এখানে আমার ননদের একটা শাড়ি আছে, এই শাড়িটা পারপিকো আর ব্লাউজ হবে, কটা ব্লাউজ আমাকে করতে দিয়ে যাচ্ছে। তো নেট কিনে আমাকে বানাতে হবে, তো বড় বাজার তো যাবো একদিন, নেট কিনতে হবে। তো এই শাড়িটার সাথে নেটের ব্লাউজ করতে দিচ্ছে। আর এদিকে আমার হয়ে গেছে লাল লাল করে ফুলকপি আলু চিংড়ি তরকারিটা, দেখো কীরকম কালার হয়েছে। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে, দেখো জল একদম কিন্তু দিইনি জানো তো, এক ফোঁটা জল দিইনি। আর পুরো মাংসটা আমার আঁচ কমিয়ে হয়েছে। তোমরা দেখে নিলে আজকে আমার এই চিকেনের রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু চিনি দিয়েছিলাম অল্প জানো তো। তো ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এটা খেতে হয়। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্নার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠতে উঠতে 3টে বেজে গেছে জানো তো। তো তারপরে তোমাদের কাছে তো আর আসাই হয়নি। খেয়ে দিয়ে উঠে ছাদে গেলাম, ছাদ থেকে এসে জামা কাপড় গুছালাম। জামা কাপড় গোছানোর পর গেলাম, এক দিদিভাই ডেকেছিল, তো ব্লাউজের অর্ডার আছে, তো সেগুলোই নিয়ে এলাম গিয়ে, সেই জন্য তোমাদের কাছে আসাই হয়নি। তো এখন সন্ধেবেলা, এখন বাজে কটা, এখন 5:30 বাজে, চলে এসেছি। আজকে কফি খাবো, বস বলেছে আজকে কফি করবে, তাই চলে এসেছি। ব্ল্যাক কফি আমার ননদ খাবে, আর আমরা খাবো দুধ দেওয়া কফি। তো এখন বসিয়েছি, জলটা গরম হচ্ছে, ফুটে গেছে, নিভিয়ে দিই, তার আগে করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এক হাতে করতে না খুব অসুবিধা হয় জানো তো, এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে করা। হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি তোমাদের, আগে হয়ে যাক, করে নিই, নিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা ব্ল্যাক কফি আমার ননদের, আর এটা হলো আমাদের কফি। আর একটু দিতে হবে মনে হচ্ছে, আর একটু দিয়ে দিই। আগে এটা দিই কফিটা। তো যে কোনো চা বলো কফি বলো, আমি একটু কড়া খাই। আর আমার কফিটা আমুল দুধে করেছি। এটা ট্রিটা নিই। আর স্টিলের কাপে খেলে কি বলো তো, চা নয় গরম থাকে জানো তো, চা ঠান্ডা হয় না। আর আমার হাত থেকে কাপ প্রচুর ভাঙে, প্রচুর ভাঙে।
যার জন্য এই স্টিলের কাপগুলো নেওয়া। স্টিলের কাপ ভাঙে না। আর আমার তো একটাই কাপ, তোমরা জানো, এখানে একটা আর এই যে একটা, দুটো একই কালার। তো আমি এই কাপ ছাড়া আমার চা খাওয়া হবেই না। আর এইটা হচ্ছে আমার বসের কাপ, আর এটা আমার ননদ খাবে, তোমরা তো দেখলে। তো চলো আগে গরম গরম কফিটা খাওয়া যাক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে।